Breaking news. J News. Entertainment is right. আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে সিপিএম এর বালি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি কন্টেস্টিং ক্যান্ডিডেট হিসাবে আজকে এই প্রেস কনফারেন্সে আপনাদের ডাকা মূলত কয়েকটা বিষয় আমি আপনাদের সামনে বলবো। আমি সরাসরি একেবারে সাবজেক্টেই আসছি। নাম্বার ওয়ান হচ্ছে এই গত দুদিন 85+ ভোটার্স, এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বাড়ি বাড়ি গিয়ে ভোট দিচ্ছে, এটা আপনারা জানেন। দুদিনই এরকম ধরনের ইনসিডেন্ট হয়েছে। আমাদের যারা এলিজেড বা আমাদের পার্টি রিপ্রেজেন্টেটিভ আছে তারা এসব বারে বারে বলেছে, কিন্তু কেউ কোনো কথা শুনছে না। তো আমরা আরো কে এবং অবজারভারদেরও সাবজেক্টটা রিটলি জানিয়েছি। সাবজেক্টটা কি? সাবজেক্টটা হচ্ছে, ধরুন যখন একজন ভোট দিচ্ছে বয়স্ক লোক, তিনি ভোট দেওয়ার পরে ওরা একটা খামের মধ্যে এটা খুলছে, ঠিক আছে, প্রথম দিনে ওরা একটা বাক্স নিয়ে গেছে। সেই বাক্সটা কিন্তু কোনো ভোট নেওয়া হয়ে যাওয়ার পর সিল করার কোনো বন্দোবস্ত, একটা দড়ি দিয়ে বেঁধে রেখেছিল। ওদের জিজ্ঞাসা করাতে ওরা বলে যে আমাদের কি সব বুথের জন্য একটা বাক্স নিয়ে আসতে হবে? কি আসতে হবে সেটা বলতে পারবো না। একটা বুথে 4টে ভোট আছে কি 2টো ভোট আছে, মেবি একটা ভোট আছে, কিন্তু ওই ভোটটা দেওয়ার পর ওটা প্রোটেক্টেড থাকছে কিনা এর গ্যারেন্টি কে নেবে? এসব বলা হলো। তো ওরা বললো এটাই ওদের বলেছে, ওই দড়ি জড়িয়ে নিয়ে যাচ্ছে বা একটা তালা চাবি দিয়ে নিয়ে যাচ্ছে, ওরা ওখানে গিয়ে সমস্ত করে দেবে। দ্বিতীয় দিন আরো অদ্ভুত আমরা দেখলাম, বাক্স না নিয়ে হাজির হলো। তো নর্মালি হচ্ছে সেখানে পলিটিক্যাল পার্টির লোকেরা একটু হইচই করলো, বাক্স করলো। তখন ওরা দেখালো একটা হচ্ছে ঝোলা ব্যাগ, মানে বিগ ক্যানভাস ব্যাগ আর কি, সেইটার মধ্যে খামগুলোকে ওরা ফেলছে। তো নর্মাল কোর্সে আমরা আরো কে জানতে চাই, এবং তৎক্ষণাৎ তিনি বলে একটা লেট সার্কুলার হয়েছে, যে সেই সার্কুলারের কপি তখন দেয়। মানে আমরা জানিও না যে এরকম ধরনের কোন একটা সার্কুলার ইসিআই করেছে যে ঝোলা ব্যাগেই ওই খামগুলো নেওয়া হবে। আমরা প্রশ্ন করার পর দুপুর 12টার পরে এরকম একটা ঝোলা ব্যাগের সার্কুলার আমরা দেখতে পেলাম। নর্মাল কোর্সে সার্কুলার যা খুশি হতে পারে, কিন্তু আমাদের দুটো কথা যা স্পষ্ট করে আমরা বলতে চাইছি। এক নম্বর কথা হচ্ছে, ঝোলা ব্যাগ ওয়েল প্রোটেক্টেড থাকবে, এটা কে বললো? ওটা যে কোথাও স্ন্যাচড হবে না, তার গ্যারেন্টি কে নেবে? আমি যে ভোট দিচ্ছি সেই খাম যা ঝোলা ব্যাগের মধ্যে পড়লো, তা যদি সিল বক্স না হয়, সেই খাম মাঝ রাস্তায় পাল্টে যাবে কিনা? ওয়েস্ট বেঙ্গলের এক্সপিরিয়েন্স আমাদের প্রচুর আছে, প্লাস পঞ্চায়েত ভোটের এক্সপিরিয়েন্স খুব খারাপ। ডুপ্লিকেট ব্যালট পেপার ছাপা হয়েছে, যে ব্যালট জমা পড়লো সেসব হচ্ছে প্যান্ডেলের চালে চলে গেল, অন্য ছাপ মেরে ব্যালট সেখানে ঢুকলো। এই এক্সপিরিয়েন্স ওয়েস্ট বেঙ্গলে আছে। তাহলে আমার হচ্ছে ভোটিং সিক্রেট, ভোটিং রাইটস এবং হচ্ছে আমার এটা প্রোটেক্টেড থাকবে কিনা, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। এবং দুদিনের ভোটিং এর প্রসেসে আমরা এর কোনো গ্যারেন্টি পাই। ইট শুড বি সলভড। ইসিআই কে সমাধান করতে হবে, এটা একটা সিরিয়াস ম্যাটার। এরা মনে করা নয় এটা খুব মামুলি ব্যাপার। এটা বয়স্ক মানুষ ভোট দিচ্ছে, যে যাকে ভোট দিল ঠিক সেইটাই কাউন্টেড হবে, এটা হোক আর কি। এর মধ্যে কোনো ট্রান্সপারেন্সি নেই। ঝোলা ব্যাগ ওপেন উইদাউট এনি সিল, যেখানে কোনো পলিটিক্যাল পার্টির কোনো সিল নেই, তখন হচ্ছে আমরা ডার্কে রয়েছি। এটা আমি অফিসিয়ালি ইসিআই কে জানিয়েছি। আপনাদের মাধ্যমে এই কথা ছড়িয়ে দিতে চাই। ইতিমধ্যেই আপনারা দেখে থাকবেন পশ্চিমবাংলায় বেশ কিছু জায়গায় সব বিক্ষোভ হয়েছে। এইটা অন্তত পক্ষে ইমিডিয়েট শর্ট আউট করা উচিত ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এবং আমাদের কনস্টিটিউয়েন্টস স্পেশালি আরো অবজারভার এতে দেখা উচিত। দিস ইজ নাম্বার ওয়ান। 2 নম্বর কথা হচ্ছে, যেটা বলার, এমনি ক্যাম্পেইন হচ্ছে, ক্যাম্পেইনের ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি কি আমাদের পারমিশনের ক্ষেত্রে বাকি পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন তারা কার্যত ওয়েস্ট বেঙ্গলের রুলিং পার্টিকে ভেতর থেকে কিছুটা সাহায্য করছে। নানা অসুবিধার সম্মুখীন আমরা হচ্ছি। কালকে 2টো ইনসিডেন্ট আমি মেনশন করবো। একটা হচ্ছে লিডুয়া ভট্টনগরে তৃণমূল কংগ্রেস একটা মিটিং করেছে। সেই মিটিং এ কার্যত হচ্ছে আমাদের বাবুল সিনহা, এক্স কাউন্সিলর, আমাদের লিডার ওখানকার, শিবানী সিনহা, এক্স কাউন্সিলর, আমাদের লিডার, প্র্যাকটিক্যালি
মানে আমি ফিল্মি ল্যাঙ্গুয়েজ আপনাদের বলতে পারবো না যে জঘন্য ভাষায় গালাগাল দিয়ে বক্তৃতা বলতে যা বোঝায়, এবং বলেছে যদি এইভাবে প্রচার হয় তাহলে জিন্দা জ্বালিয়ে দেবো, মানে একদম আগুনে পুড়িয়ে মেরে দেবো, বাড়ি ঘর সমেত জ্বালিয়ে দেবো। এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ওখানে পুলিশ ছিল, এমনি যারা ওই আপনার ইলেকশন কমিশনের টিম মানে রেকর্ড করে আর কি, ভিডিও করে, তাদের এটা রেকর্ডে, এই স্পিচ রেকর্ডে এরকম ধরনের হিংসা এবং ঘৃণা ছড়ানোর যে বক্তৃতা, ই শুড বি অ্যারেস্টেড। এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ হয়নি। এটা কিন্তু কমপ্লেন জানিয়েছিল, একদম কমপ্লেন হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এর কোনো পদক্ষেপ হয়নি। নির্দিষ্ট ভাবে ব্যবস্থা দরকার। নির্বাচন কমিশনের উপর ভরসা আছে যে কিভাবে তারা প্রতিনিধি করছে। এরকম ধরনের আমাদের দেশের একটা সংস্থা যারা নির্বাচন পরিচালনা করে, তারা এখনো পর্যন্ত এমন কিছু করে দেখাতে পারেনি যাতে আমাদের প্রচুর আস্থা বা ভরসা তৈরি হয়। প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, এবারকার এসআইআর, এখনো পর্যন্ত নির্বাচন কমিশন ভরসা তৈরি করা তো দূরের কথা, মানুষের ভরসা উড়ে যাওয়ার কথা। ওরা বলছে অনেক কিছু, আদৌ কি কার্যকর হবে আমরা সন্দেহ। আর কালকেরই এক্সপিরিয়েন্স বলছি, এইটা আপনাদের মাধ্যমে আমি জানাতে চাইছি, এই যদি তৃণমূল কংগ্রেস করতে থাকে তাহলে পরিস্থিতি অন্যদিকে যাবে, আমাদের সমর্থকরা ছেড়ে দেবে না। যে দুজনের নাম করে বলছে তারা ওখানে শুধু শ্রদ্ধেও নয়, মানুষের খুব ভালোবাসার লোক। এরা আগুনে জ্বালিয়ে দেবো, চিল্লা বেরো দেবো, এই সমস্ত যদি ল্যাঙ্গুয়েজ হয়, এবং খারাপ কথাগুলো আমি তো মিডিয়াতে বলতে পারি না, এটা ওদের কালচার, একেবারে মাইকে বলছে, সেসব যদি হয় অবস্থা খারাপ হবে, গণপ্রতিরোধ হবে। তবে আমি মনে করি এখনো পর্যন্ত ল অ্যান্ড অর্ডার ঠিক রাখার স্বার্থেই পুলিশের যথোপযুক্ত ভূমিকা পালন করা উচিত, এবং এইরকম ধরনের মানে কি বলবো হিংসাশ্রয়ী বক্তৃতার জন্য হি শুড বি অ্যারেস্টেড, গ্রেপ্তার করা উচিত। পাঠক পাড়ায় কালকে আমাদের একটা মিটিং ছিল, আমরা একেবারে অ্যাপ্রোপ্রিয়েট টাইমে সুবিধা সেলে আমরা অ্যাপ্লাই করেছি এবং আমাদের ঠিকঠাক ছিল বলে আমাদের পারমিশন দিয়েছে। 8টা থেকে আমাদের মিটিং, ওদের তার আগে একটা পাশেই একটা মিটিং এর পারমিশন দিয়ে দিল। সচরাচর এটা করা উচিত না, তো ভালো দিয়েছে। তারা হচ্ছে আপনার 8টার পরেও কন্টিনিউ করে যাচ্ছে, আমাদের পারমিশন থাকা সত্ত্বেও কোনোভাবে সেটা স্টপ করলেন। আমরা পুলিশকে বললাম, তো পুলিশ প্রচুর আর্গুমেন্ট এলো, তারপর ওখানে পুলিশের একটা লোক দিয়ে সে বললো আপনারা দুটো মাইক খুলে দিন, ওদের রিকোয়েস্ট করছি দুটো মাইক খুলে দিন। সুবিধা আমাদের পারমিশন দিয়েছে, মানে পুলিশ মানে কনসেন্ট দিয়েছে, সেই জন্য সুবিধা আলটিমেটলি আমাদের অ্যাকসেপ্ট করেছে। আমরা হচ্ছে একেবারে স্টিপুলেটেড টাইম 120 ঘন্টা যে এটা আছে আর কি, তার মধ্যে দিয়েছি। আমরা প্রথম দিয়েছি, অন্য কোনো পলিটিক্যাল পার্টি প্রথম দেয়নি বলেই আমরা পারমিশন পেয়েছি। এটা ম্যানিপুলেটেড হয়েছে, ওদের ওখানে পারমিশন দেওয়া উচিত নয়। দিনের পর দিন আমাদের যদি আগে পারমিশন দেওয়া থাকে, পুলিশ থেকে আমাদের বলা হচ্ছে আপনারা একটু দেরি করুন, আপনারা একটু রুটটা ঘুরিয়ে দিন। কেন, কি কারণের জন্য, কি চাপ সে? তাহলে শাসক দল তৃণমূল কংগ্রেসের কথায় ওরা সুবিধা, ইসিআই এর এরকম একটা পারমিশন, তার ভেতরে ওদের কিছু দালাল আছে, এবং পুলিশের মধ্যে সব দালাল রয়েছে যারা এগুলোকে ম্যানিপুলেট করছে প্রতি মুহূর্তে। এবং কালকে হচ্ছে ওইসব বলে তারপর বললো আমরা দেখছি এসব করে শেষ পর্যন্ত